বৃষ্টি ভেজা দুপুর, ধোয়া ওঠা গরম ভাত, আর পাশে একটা থালা ভর্তি সর্ষে ইলিশ। এই দৃশ্যটা যেন প্রতিটা বাঙালিরই আত্মার প্রতিচ্ছবি। সরিষার ঝাঁজ, ইলিশের কমল মাংস আর ভাপা ভাতের গন্ধে মিশে যেন তৈরি হয় এক অনন্য সুর, যা প্রতিটা বাঙালিরই হৃদয়ে চিরকাল বাজে। আর আমি আজকে সেইরকমই একটা রেসিপি রান্না করব, যার নাম সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ শুধুই কিন্তু একটা রান্না নয়, এটা বাংলার মাটি, নদী আর ভালোবাসার গল্প। আর যখনই আমি এই পদটা রান্না করব, তখন মনে রাখতে হবে আমি একটা ঐতিহ্য রান্না করছি। আর যেহেতু এটা আমার প্রথম সর্ষে ইলিশ রান্না, তাই আজকে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। আর এই রান্নার রেসিপিটা সেভাবে শেয়ার করার মতন কিছুই নেই, কারণ এটা বাঙালির চিরচেনা একটা রেসিপি। আর আমি সেই সহজভাবেই আজকের সরষে ইলিশটা রান্না করেছি। তো আমি যেভাবে রান্না করেছি সেটাই একটু বলে দিচ্ছি। আমি প্রথমে সরিষার তেল একটু গরম করে তার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে নিয়েছি, কারণ পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা যেন না থাকে। তারপর যে গুঁড়াগুলো আমরা বাসায় ব্যবহার করি, যেমন জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু লবণ, এই সব কিছু দিয়ে একটু কষিয়ে নিয়ে এর ভিতর সরিষা বাটাটা দিয়ে দিব। আর তার সাথে একটু জল বা পানি দিয়ে দিব। এগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে কষিয়ে নিব মশলাটা। আর ইলিশ মাছ রান্না করা যেমন সহজ, আবার ঠিক তেমনই কঠিন। সহজ এই জন্য, কারণ ইলিশ মাছ আপনি যেভাবেই রান্না করেন না কেন সেভাবেই ভালো লাগে, কারণ ইলিশ মাছের যে আলাদা নিজস্ব স্বাদ, সেই স্বাদটা যেভাবেই রান্না করেন না কেন সেভাবেই ভালো লাগবে। আর কঠিন যে বিষয়টা সেটা হলো এই যে মাছ উল্টানোটা, কারণ ইলিশ মাছ এত নরম যে উল্টাতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আমি মোটামুটিভাবে উল্টায় নিতে পেরেছি। আর ইলিশ মাছ রান্নায় আমার কাছে এই জিনিসটাই সব থেকে বেশি কঠিন মনে হয়, যে ইলিশ মাছ উল্টাতে গিয়ে যেন ভেঙে না যায়। আর এরপরে ইলিশ মাছটা ঢেকে দিতে হবে এবং ঢাকনি দেওয়ার পর কিছুক্ষণ রেখে আবার ঢাকনিটা খুলে এর মধ্যে আমরা পরিমাণ মতো জল বা পানি দিয়ে দিব। আর জলটা দিয়ে মাছটা ঢেকে দিতে হবে, কিন্তু ঢেকে দেওয়ার পরে 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করলেই আমাদের সরিষা ইলিশ তৈরি হয়ে যাবে। কিন্তু